সারা বাংলাদেশে ৩০,০০০-এর মতো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে। এই ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারী যখন ২০১৭ সাল পর্যন্ত পেনশনে যেত, তাদের বেতন থেকে 6% কর্তন করে রেখে দেওয়া হতো, তার বিপরীতে তাদেরকে সুবিধা দেওয়া হতো। ২০১৭ সালে সেটাকে 10% কর্তন করা হলো, কিন্তু 10% যে কর্তন করে তার বিপরীতে সুবিধাটা বৃদ্ধি করে নাই, বৃদ্ধি না করেই কর্তনের আদেশ দিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের রিট পিটিশনের যে রায় আসলো, সেই রায়ে সেখানে আদালত বলল যে না, তুমি 10% কর্তন করো, কিন্তু তাদের বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে। সেই রায়টা আসলো। আর দ্বিতীয় যে অংশটা আসলো, সেটা আসলো যে আরেকটা প্রেয়ার ছিল আমাদের, যাতে পেনশন সুবিধাটা নির্দিষ্ট সময়ের ভিতরে দেওয়া যায়, 6 মাসের ভিতরে। আদালত বলছে যে না, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত যে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর ভিতরে যারা রয়েছে, তারা যখন রিটায়ারমেন্টে যাবে, তাদের এই অর্থনৈতিক যে সুবিধাটা, সেটা 6 মাসের ভিতরে তুমি পরিশোধ করতে বাধ্য থাকবে, পরিশোধ করবে। তাহলে দুইটা আদেশ হলো। তাই আমি মনে করি যে বেসরকারি যে 6 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে, তাদের যে 10% কর্তন করা, তার বিপরীতে সুবিধাটা পাবে। আর দ্বিতীয়ত যে 6 মাসের ভিতরে রিটায়ারমেন্টে যারা যাবে, তারা সেই সুবিধাটা পাবে। এই যে রায়ের চূড়ান্ত কপিটা, এটাই ওয়েবসাইটে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 31 আগস্ট 2025। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা জানেন যে একটা রায় হলে সেটা কার্যকর হইতে বাংলাদেশে একটু অথবা টোটাল একটু সময় লাগে আমাদের। এক্ষেত্রে আমি নিরাশ হচ্ছি না, কারণ আমি তো শিক্ষকদের অনেক মামলা করেছি। আমি মনে করি যে কোনোভাবেই হোক, যতই সময় ক্ষেপণ করুক না কেন, কাল ক্ষেপণ করুক আর ওই লাল ফিতার দৌরত্ব থাকুক, এটা বাস্তবায়ন হবে। কারণ আদালতের রায় সবার জন্য বাধ্যকর। হয়তো তারা বিভিন্ন অজুহাতে কাল ক্ষেপণ করতে পারবে, কিন্তু আমি মনে করি যে শিক্ষক সমাজের জন্য যে 6 মাসের যে পেনশন সুবিধা পাওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে, এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এই রায়ের মাধ্যমে। শুধু কালক্ষেপণ করতে পারবে, কিন্তু এটা বাস্তবায়ন না করার কোনো সুযোগ নেই। হয়তো তারা আরেকটা করতে পারবে, যে কোনো তাদের যদি থাকে আপিলের সুযোগ থাকে, সেটা করতে পারবে। কিন্তু আমি মনে করি এটা একটি যুগান্তকারী রায় হয়েছে শিক্ষকদের জন্য। আর এটা তো তাদের অধিকার, পেনশন সুবিধাটা। তারা তাদের পেনশন সুবিধাটা নির্দিষ্ট সময়ের ভিতরে পাবে, এটাই স্বাভাবিক নিয়ম। আমি মনে করি কর্তৃপক্ষ এই ব্যাপারে সময় ক্ষেপণ না করে বাস্তবায়ন করবে, করা নয়। এমনও নিউজ হয়েছে যে এই টাকা আনতে গিয়ে সে অনেক টিচারদেরকে রাস্তায় ঘুমিয়েছে। তো আমি কোর্টের আমার একটা সাপ্লিমেন্টারি ছিল যে এই টিচারদের 6 লক্ষ যে শিক্ষক কর্মচারী রয়েছে, তারা রিটায়ারমেন্টে যারা যায়, তাদের এই রিটায়ারমেন্টের সুবিধাটা যাতে রিটায়ারমেন্টের পরে 6 মাসের ভিতরে দেওয়া হয়। আদালত সর্বশেষ নির্দেশ দিয়েছে দুইটা, আমি বলবো। একটা হলো 10% কর্তনের বিপরীতে আনুপাতিক হারে আমাকে সুবিধা দিতে হবে। আর দ্বিতীয়টা হলো, আগে যে রিটায়ারমেন্টে গেলে যে 6 বছর, 3 বছর, 2 বছর ঘোরাঘুরি করতে হলো, সেটা কোর্ট একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছে যে রিটায়ারমেন্ট করার 6 মাসের ভিতরে তাদের সকল সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে, যেগুলো বুঝিয়ে দিতে হবে। তাই এই রায়টাই আমাদের এখন 31 আগস্ট, এটা হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 12 পাতার জাজমেন্ট প্রকাশিত হয়েছে। তা আমি মনে করি এই জাজমেন্টটি যথারীতি প্রশাসনের কাছে গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য যে দপ্তর আছে, তাদের কাছে পৌঁছেছে। আমি মনে করি এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ লাগবে, দীর্ঘদিনে যে সমস্যা ছিল, এটা সমাধান হবে এবং কর্তৃপক্ষ এই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে এই রায়টা কার্যকর করার দ্রুত উদ্যোগ গ্রহণ করবে।